আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি লাল শাক, পুঁই শাক ভাজি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম লাল শাক আর পুঁই শাক নিয়ে নিলাম। পুঁই শাকটা আমার বারান্দায় ছিল, এইজন্য আমি আর কিনে আনি নাই। বারান্দায় কিন্তু পুঁই শাকটা অনেক সুন্দর করে হয়েছিল, তাই জন্য এখান থেকেই দিয়ে দিলাম। আর এইগুলো আমার বারান্দায় করা ফুল গাছ, লেবু গাছ। আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন অনেক সুন্দর করে কিন্তু লেবু ধরে আছে। ফুলগুলোও কিন্তু অনেকটা সুন্দর। এখন আপনাদের লাল শাক পুঁই শাক ভাজিটা করে দেখাই। এর জন্য প্রথমে আমি লাল শাক পুঁই শাকটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে কোনো পানি এড করি নাই। এর থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। মাঝখান দিয়ে ২-১ বার আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুনের কুচি। রসুনটা অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছ এড করে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই অবস্থায় কিন্তু চুলার তাপ অনেক কম রাখতে হবে, একদম লো হিটে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি এড করে দিব। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটাকে অল্প একটু সিদ্ধ হতে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাল শাক আর পুঁই শাকের যে ভাপ দিয়েছিলাম ওইটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে পরিবেশন করব। লাল শাক পুঁই শাক ভাজিটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। এখন আমি নামিয়ে বাটিতে পরিবেশন করছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।